খালিদ ইবনে ওয়ালিদ বুড়া অবস্থায় চোখের পানি ছাড়তেছেন আর কান্দেন, বিবি রে, যুদ্ধে যখন যাইতাম জিহাদের ময়দানে শহীদ হওয়ার তামান্না নিয়ে যাইতাম। আল্লাহ কেন আমার আশা পূরণ করলেন না? যদি জিহাদের ময়দানে শহীদ হইতাম, ডানাওয়ালা পাখির মতো জান্নাতে উঠতে পারতাম, সুখ শান্তি নিতে পারতাম। এতক্ষণে তো আমি জান্নাতের সুখ বুক করতে পারতাম। আল্লাহ কেন শহীদ করেন নাই? আজকেই বিছানার মধ্যে চাটির মধ্যে গড়াগড়ি করি। দিনদার বিবি ছিলেন, দিনদার বিবি। জেনে রাখবেন, বিবি যদি দিনদার হয়, স্বামীর জন্য দিনের পথে চলা সহজ হয়। বিবি যদি দিনদার হয়, দিনের পথে চলা সহজ হয়। দিনদার বিবি ডাক দিয়া বলেন, স্বামী হে, আপনার কি স্মরণ নাই আল্লাহর রসুলের জবান মুবারকের কথা? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, কি কথা? যে আল্লাহর রসুল যে বলছেন, খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি। ও স্বামী, পৃথিবীর জমিনে এমন কোন তরবারি আছে যে আল্লাহর তরবারি ভাঙে? আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, কাফেররা মিছিল দিবে আর বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। নবীজির জবান মুবারক দিয়ে যেই দিন আপনার নামে এই টাইটেল বেরিয়ে গেছে, খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি, ওই দিনেই মুসলমানরা জেনে গেছে কোন যুদ্ধের ময়দানে খালিদ শহীদ হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঘোষণা দিয়েছেন, কেউ যদি হিসাব করে মালের যাকাত দেয়, আল্লাহ তার মাল হেফাজত করে। কেউ যদি মালের যাকাত দেন, আল্লাহ তার মালের হেফাজত করে। একজন ইহুদি মহিলা এই কথা শুনছে, মুসলমান না বিধর্মী? বিধর্মী মহিলা অন্য ধর্মের মহিলা শুনছে এই কথা। শুইনা সে মনে মনে ভাবে, মুহাম্মাদের জীবনে কোনো দিন মিথ্যা কথা বের হয় নাই। বিশাল বড় এক চালানের জন্য সিরিয়ায় পাঠাইছেন। মদিনার অনেক অনেক সওদাগরেরা মাল একসাথে আনার জন্য এক কাফেলা গেছে। ওই কাফেলার মধ্যে 70টা উট বুঝাই মাল এই মহিলারও আছে। মহিলায় বুদ্ধি করে ওই মালামাল হিসাব করে যাকাত দিয়ে দিছে, যে যদি আমার মাল হেফাজত না হয় তাহলে মুহাম্মাদের কলারও ধরব। কথা বুঝে আসছে? মুহাম্মাদের কলারে ধর্ম, তবে আত্মবিশ্বাস আছে তার মিথ্যা কথা মুহাম্মাদের জবান দিয়ে বের হয় না। ওই বিশ্বাসে সে যাকাত দিয়ে দিছে। 3 দিন পরে খবর আসছে, যেই কাফেলা সিরিয়া থেকে মদিনায় আনেওয়ালা, ওই কাফেলা প্রতিমধ্যে ডাকাতি হয়ে গেছে। বিশাল ক্ষতিগ্রস্ত, সারা মদিনায় কান্নার রোল। কিন্তু এই মহিলার মুখে সামান্য কোনো চিন্তার ছাপ নাই, পেরেশানির ছাপ নাই। লোকেরা জিজ্ঞাসা করে, কি গো, তোমার না 70 উট মাল, সবচেয়ে মাল বেশি তোমার, তোমার দি সামান্য কোনো চিন্তা নাই? মহিলায় জবাব দেয়, আমি জানি আমার মালের কোনো ক্ষতি হবে না। কেমনে বুঝলা তোমার মালের ক্ষতি হবে না? দেখো, কাফেলা যখন আইসা ভিড়বে, তখন তো আর মোবাইলের যুগ না, এত তাড়াতাড়ি খবর নিতে পারে না। যখনই 3 দিন পরে এই কাফেলা যখন মদিনার গেইটে দিয়ে আইসা ঢুকতেছে, দেখা যায় সবার আগে এই মহিলার 70 উট বুঝায় আগে আইসা ঢুকছে। মদিনার মানুষ জানতে চাইছে, মহিলা নিজে জানতে চাইছে ঘটনা কি। সব উট ক্ষতিগ্রস্ত, উনার 70 উট কেমনে বাঁচলো? এই 70 উটের যেই জিম্মাদার লোক ছিলেন, মাল আনার জন্য যিনি গেছিলেন, উনি বলতেছেন, যেই জায়গায় ডাকাতিটা হয়েছে এর 1-2 মাইল আগে আমাদের 70টা উটের সবার আমির যেই উট, সামনের উটটা পাথরের সাথে বাড়ি লেগে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে শুয়ে পড়ছে। উটের খাসলত হইল, আমির উট যা করে পিছনের উট তা করে। সামনের একটা উট পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে শুয়ে পড়ছে,
পিছনের 69 উট সব তার দেখা দেখি শুয়ে পড়ছে। কাফেলা যার যার গতিতে যাওয়া শুরু করলো। 2 মাইল দূরে গিয়া ডাকাতদের দলের আক্রান্ত হয়ে গেছে। ডাকাত দলের দ্বারা পাকড়াও হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই উটের পায়ে ব্যান্ডিজ লাগায়া কিছুক্ষণ পরে যখন সুস্থ অনুভব করলো, কয়েক ঘন্টা পরে এই কাফেলার সামনের দিকে গিয়া দেখে 2 মাইল দূরেই কান্নাকাটি আর কান্নাকাটি। কি হইছে? যে ডাকাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে লুটেরা সব নিয়ে গেছে। আমার একটা উট সামান্য একটু পায়ে আঘাত পায়া পুরো 70 উট বুঝাই মাল সেভ হয়ে গেছে। এই মহিলায় বলেন উট বুঝাই মাল দেখবো পরে, আগে মুহাম্মাদের কাছে আমারে লইয়া যাও, মুহাম্মাদের কাছে লইয়া যাও। আল্লাহর রসুলের দরবারে গিয়া নবীজি গো আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া ও মুসলিমদের কাজ করি, আর তারা ও মুসলিম হইয়া মুসলমানদের কাজ করিয়া ফায়দা হাসিল করত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করেন কবুল হইবনি না হইতো না। উনি রেডি হয়ে গেলেন দোয়া করার জন্য। এমনি জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করবেন না, দোয়া করবেন না, আপনি তো মানুষের অন্তরের খবর জানেন না। অন্তরের খবর জানেন কে? আরো জোরে কোন। অনেক মানুষ এই ধারণাটা করে থাকেন যে নবীজি আলিমুল গায়ব। এই ধারণা অনেক মানুষে করে থাকেন যে না না, আলিমুল গায়ব হওয়ার যোগ্যতা একমাত্র স্রষ্টা আর সৃষ্টির মধ্যে তফাৎ আছে না নাই? স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কিছু বেশ কম তো অবশ্যই টাকা নইলে স্রষ্টা কেমনে হইবেন? স্রষ্টার সৃষ্টির তফাৎ আছে। আপনি নবীকে মহব্বত করবেন, এটার একটা মাপকাঠি আছে। পীরকে মহব্বত করবেন, এটার একটা মাপকাঠি আছে। উস্তাদকে মহব্বত করবেন, তারও একটা মাপকাঠি আছে। সম্মান দেওয়ার মাপকাঠি আছে না নাই? তবে জানিয়া রাখবেন, আপনার আমার পয়গম্বরের সম্মানের মাপকাঠি হলো তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টির উপরে, সমস্ত সৃষ্টির উপরে স্রষ্টার নিচে। আমার নবীর সম্মানের মাপকাঠিতে বুঝতে পারছেন? যদি স্রষ্টার সমান বানায় ফেলেন শিরিক হবে। সমস্ত সৃষ্টির উপরে স্রষ্টার নিচে। নবীগণ জানতেন, বহুত জানতেন। আল্লাহ যা জানাইতেন নবীগণ তা জানতেন। আল্লাহ যা জানান না কেউই তা জানে না। চলো আকীদা, আকীদা সহি করতে অনেক মানুষ পীরের মুরিদ হইয়া পীরকে সম্মান দিতে দিতে এমন দেওয়া দেয় যে আমি কি করি না করি বাবাজি সব জায়গা বয়ে বয়ে দেখে। বাবাজি বলে সব দেখে। সম্মান দিবেন ভালো কথা, দিতে দিতে এমন দেওয়ান না। বিবি সাহেবরে আদর করুন করুন, আদর করতে করতে যদি কেউ আম্মাটা খেলে হইব ক্রস করে সমস্যা না। আদরের সীমারে হাত থাকবে। পীরকে সম্মান দিবেন তার জায়গায় রেখে দিন। নবীকে সম্মান দিবেন জায়গায় রেখে দিন। জিবরাইল আমিন আয়েশা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, দোয়া করবেন না, দোয়া করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 খানা আয়াত দিয়ে পাঠাইছেন। এই 2 আয়াত এদেরকে তিলাওয়াত করে শোনায়া দেন। আর লক্ষ্য করে দেখেন, এই পর্যন্ত যত ইমানদার ইমান গ্রহণ করেছেন, কেউ কি কোনোদিন স্বর্ণের লোভে ইমান আনছেন যে না, রূপার লোভে ইমান আনছেন যে না? এমনও তো সাহাবী আছেন ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, তবু দুনিয়া চান নাই, দিন থেকে সরে যান না। এত প্রতিকূল অবস্থায়ও তারা ইসলাম থেকে দূরে সরে যান নাই। মদিনায় একবার আদমশুমারি হয়েছিল। আদমশুমারি বুঝেননি? আদম জাতির গণনা। কিন্তু এখন আদমশুমারি কয় না। আদমের নাম লইলে বলে আর জ্বলে।
এটা কইছে এই সহজ সুন্দর কথা, বান্দরের করে। ঠিক আছে তো, যারা বানরের ইতিহাস লেখে মানুষ হইয়া, বোঝা গেল ওরাও দেখতে মানুষের মতো, কিন্তু আসলে মানুষের কোনো গুণাবলী নাই, ওরা বানরের চেলা চামুন্ডা। আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো, যদি কখনো, একটা কথা জেনে রাখবেন, মুসলমানদের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, সব সেক্টরে মুসলমানের সন্তান দরকার, কিন্তু উলামায়ে কেরাম যখন পর্যবেক্ষণ করে দেখবে যে মুসলমানের সন্তানকে ডাক্তার হইতে গেলে নাস্তিক হইতে হয় আগে, মুসলমানের সন্তানকে ইঞ্জিনিয়ার হইতে হলে নাস্তিক হওয়া লাগে আগে, ইমান যদি হারায় গিয়ে ওই বিদ্যা অর্জন করা লাগে, আলেমদের কথায় ওই বিদ্যা যদি লাইন ছাড়া লাগে প্রয়োজনে ছাড়তে হবে। এই শিক্ষা কমিশন, ওই সিলেবাস যদি পরিবর্তন করা না হয়, আলেম উলামাদের পরামর্শে যদি না আসে, আলেমরা যখনই আপনাদেরকে সঠিকটা বুঝাবেন, ঘুমে থাকবেন না। কোনো বাজারে যদি চোর ঢুকে, একা পাহারাদারে শুধু প্রতিহত করতে পারে না, পাহারাদার জাতিকে জাগায় দেওয়া, ব্যবসায়ীদেরকে জাগায় দেওয়া দায়িত্ব, নিজ নিজ মাল নিজের হেফাজত করা দায়িত্ব। আলেম উলামাদের কাজ আপনাদের ঘুম ভেঙে দেয়, যে দেখেন সিলেবাস এই করছে, এই সিলেবাসে যদি একটা বাচ্চা গিয়ে পড়ে, 10টার মধ্যে 2টা হইলো বিশ্বাস করে কি পড়াচ্ছেন, সন্তানরা ঈমান হারা হবে। এমন শিক্ষার দরকার নাই যেই শিক্ষায় ঈমান বাঁচে না। উলামায়ে কেরাম বুঝে শুনে এই শিক্ষা ব্যবস্থা তারা চালু করছেন, মাদারিসে কওমিয়ার সুশিক্ষার ব্যবস্থা। ইনশাআল্লাহু তাআলা যদি আলেম উলামাদের সুরে তৌহিদি জনতা একমত থাকেন, যত বড় মসনদওয়ালা, যত বড় ক্ষমতাওয়ালা এই জমিনে কুরআনওয়ালাদের বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারবে না, কেউ পারবে না। আলেম উলামা, তৌহিদি জনতা, মুসল্লি, পীর আউলিয়ার দেশে, যেই দেশের মাটির নিচে লক্ষ লক্ষ আউলিয়া উলিয়া, যেই দেশের মাটির উপরে বিচরণ করছেন লক্ষ লক্ষ আলেম উলামা, যেই দেশের মাটির উপরে কোরআনের খেদমত হয়, ভোর রাত্রিতে হিফজখানায় পড়া হয়, ওই দেশে কোরআন হাদিসের বিরুদ্ধে নাস্তিকদের চেতনা জিন্দা রাখতে দেওয়া হবে না। এই কথাগুলো মনে রাখবেন আপনারা। সময়ে জাগতে হবে, সময়ে জাগতে হবে। মুসলমান মদিনায় আদমশুমারি অনেক দূর, ফজরের নামাজ গে সিলেট করুন যাবো গীতা সিলেটে, আর আমরা একটা আত্মীয় হয়ে আসছে বেল লাগাইয়া, বেল লাগিয়ে যখন উইয়েই পড়ছে, এটা কিছু করার আছে সারণ যাবো, এটা মানুষে কইতে তাও আওয়ে না, একটা আত্মীয় করছে, এটা সাথে তখন যাবো। ফইলা ফইলা যখন গেছি, একটা বাজার আছে, আমার শাশুড়ি আমার বলতেছেন যে বাজার, এই বাজারটা পার হইলে সালাম কালাম আর বাহিত না যে কেউ। আমি বুঝতাম পারছি যে একটা বিতলা চাষা হুসুর আছে, এটা মনে বিচার দিছে, সালাম দিছিলাম না, সবসময় লিঙ্গি মারিয়ে তাই কিন্তু সালাম দিতাম, বুঝতাম পারছি আমি একটা লাগছে। তো আর একদিন যখন গেছি, গিয়ে দিয়ে একটা কচু হতো কাম করে লিঙ্গি, ওই কোট লিঙ্গি দিয়া, তখন আমি গেছি দাঁড়ো ডাকতাছি বেটারে, সাজি কাসুর একটু কুল হয়, একটা সালাম দিতাম। এর ভোর থেকে আর বেড়া সালাম মই সিংকে জামাই তো বেতালা। আদমশুমারি হচ্ছে মদিনায়, ঘটনাটা কইলাই 3000 মুসলমান, কয় হাজার, এর ভিতরে নারী শিশুও আছে। জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে আসছেন নবীজির কাছে, আশ্চর্য খবর, ভয় পাওয়ার মতো খবর। আর এমন সময় খবরটা নিয়ে আসছেন, মৌসুম ছিল খেজুর পাকার মৌসুম, গাছে গাছে খেজুর গাছে খেজুর পাক না। আরবরা বছরে একবার খেজুর নামাইয়া নিজেদের সারা বছরের খুরাকির ব্যবস্থা রাখেন, আবার বিভিন্ন বাজারে বাজারে
বাজারজাত করেন, খরচের ব্যবস্থা তো এই সময়, অর্থাৎ আমরা দেশের দাওয়া মারি। কথা বুঝে আসতেছে? ক্যাত ফাঁক না? ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, নবীজি, মক্কা নগরীতে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তজনক মিটিং হচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছে সারা মক্কার মানুষ একত্রিত হইয়া, সকল গোত্রের মানুষেরা এক হইয়া এই মদিনার চতুর্দিক থেকে হামলা করবে। একটা মুসলমান কেউ তারা বাঁচতে দিবে না। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে তারা পরাজিত হইয়া, আগে এক গোষ্ঠী দুই গোষ্ঠী আসতো, এখন সারা মক্কার মানুষ, আশপাশের মানুষও তাদের সাথে একাত্মতা পোষণ করেছে, একসাথে মদিনায় হামলা করবে। আপনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করুন, প্রতিহত করার চিন্তা ভাবনা করেন, বাকি সাহায্য করার মালিক তো আছেন না। না, আপনি আগে প্রতিহত করার জন্য মাঠে নামেন, পরে আল্লাহর সাহায্য পাবেন। এইখান থেকে একটা শিক্ষা আছে, মুসলমান কোনো একটা বিষয়ের জন্য যদি মুসলমানরা ঝাঁপিয়ে পড়েন, নিজেরা আগে চেষ্টা করতে হইব, এরপরে আল্লাহর রহমত। এলাকায় যদি একটা যাত্রা গানি প্রভাবশালীরা যদি আনতে চায়, তখন মসজিদে বৈশা শুধু দোয়া করলে বন্ধ হইত না। বন্ধের জন্য যুব সমাজ আগে ঝাঁপায়া পড়তে হবে, এরপরে আল্লাহর রহমত নাজিল হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন, জরুরি মিটিং ডাকলেন। জরুরি মিটিং, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মলিন দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই খাত্তাবের ছেলে ওমরের বুকে এক ফোঁটা তাজা রক্ত থাকতে কোনো কাফিরকে মদিনায় ঢুকতে দিব না। জরুরি মিটিং চলতেছে এই মুহূর্তে, কেমনে কি করা যায়? আমরা তো জনবল কম, অস্ত্রের বল কম, চতুর্দিক থেকে যদি হামলা করে কয় দিক দিয়ে ফিরাইবেন? কয় দিক দিয়ে ফিরাইবেন? চতুর্দিক থেকে যদি ঘির জ্বালায় তখন কি করবেন? অস্ত্র বেশি, মানুষও তারার বেশি। এমনি একজন মুরব্বী সাহাবী এই মজলিসে ছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখনই ওনার বয়স 120 বছর। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় 120 ব্যাপারই না। আর একটু জোরে কোন সুবহান। 120, আমরা বর্তমানে দুইজনে জোড়া দেওয়া লাগতো না। 120 বছর বয়স যখন ইসলাম গ্রহণ করেছিল, উনি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইজাজত দেন আমি একটু কথা বলতাম। আল্লাহর রাসূল বলেন, আপনি বলেন। মুরব্বিকে মূল্যায়ন করা এটা আমি নবীর সুন্নত। মুরব্বিকে ইজ্জত দেওয়া কার সুন্নত? আল্লাহর রাসূলের সুন্নত। কোন যুবকের আচরণে, কোন যুবকের কাজকর্মে, আচরণে যদি মুরব্বি খুশি হন, মন থেকে যদি দোয়া যায়, এই যুবক তার সফলতার কাজে পৌঁছানোর জন্য এই দোয়াটা তার ইঞ্জিনের মতো ঠেলায়। আজকাল যুবকরা এগুলো ভুলে গেছে। যুবকদের মধ্যে আদব কায়দা কম। আগে যদি দেখা গেছে মুরব্বি 2-4 জন এক জায়গায় দাঁড়ানো, বাপ চাচারে দেখলে যুবকরা দূরে দিয়ে যাইত, সামনে দিয়ে যাইত না। আর এখন বাপের জায়গায় মেস আছে নি, হৌর জামাই একসাথে মিললে কায়। আদব কায়দা বলতে এখন চলে যাচ্ছে বেয়াদবরা বেশি বাড়ছে। বেয়াদব মাহরুম আজ ফজলে রব, বেয়াদব আল্লাহর রহম করম থেকে বঞ্চিত, আল্লাহর দয়ার থেকে বেয়াদব বঞ্চিত। আর আদব আল্লাহর রহমত প্রাপ্ত হয়। নবীজির এই সুন্নাত মুরব্বীদেরকে মূল্যায়ন করা। আল্লাহর রাসূল বলেন, আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই বয়সে আমি রুম এবং পারস্যের অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি কলা কৌশল দেখেছি নবীজি। আমাদের লোক কম, অস্ত্রও কম, তারার লোক বেশি, অস্ত্র বেশি। আমি একটা পরামর্শ দেই, এই মদিনা উহুদ পাহাড় 3 দিক দিয়া ঘেরা, 3 দিক দিয়া উহুদ পাহাড়, একদিক দিয়া খোলা। আমরা এই শহর থেকে দূরে বেরিয়ে যাব, মদিনার থেকে দূরে বেরিয়ে যাব, যেইখানে গিয়ে আমরা একটা খাল খনন করে ফেলবো। এমন একটা খাল খনন যদি করতে পারি, মাঝে মাঝে রাস্তা রাখলাম, ওই খালটা ওরা টপকাইতেও পারবে না, শহরের ভিতরে ঢুকতেও পারবে না। এই যে গ্রাম, ওই গ্রামে যদি কোনো শত্রুপক্ষ হামলা করতে চায়, মুরব্বীরা যদি পরামর্শ দেন, যুবকরা রে, এই গ্রামের চতুর্দিক থেকে তোমরা খাল খনন করে ফেলো, এই খাল টপকায়া গ্রামে কেউ ঢুকতে পারবে না। মাঝে মাঝে রাস্তা রাখবা যেন আমরা আসা যাওয়া করতে পারি। রাস্তা যদি ছোট হয়, ওই পারে 500 লোক থাকলেও এই পারে 10 জনই এদের মোকাবেলা করতে পারবো। এটা কৌশল, হ্যাকমত। নদীর এই পারে 5000 মানুষ, নদীর ওই পারে 500 মানুষ, ব্রিজ একটা, এই ব্রিজ ছাড়া আসা যাওয়ার রাস্তা নাই। এই 5000-এর মোকাবেলা 500 যথেষ্ট নি না? যথেষ্ট, ঠিক না বে ঠিক? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সালমান, আপনার পরামর্শ আমার কাছে বড় পছন্দ হয়েছে। এখন যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবে? পরের দিন সকল মানুষকে হাজির করলেন মসজিদে নববীর সামনে। হে মুসলমানরা, তোমরা শোনো, তোমাদের বড় সংকটপূর্ণ মুহূর্ত, বড় দাওয়ামারির সময়, কাজকামের সময়, খেজুর পাকার সময়, ইসলামের উপরে যদি আঘাত আসে, আর এই মুহূর্তে আমি নবী ডাক দেই, জিহাদের ময়দানে কারা কারা যাইতে প্রস্তুত আছো? ইসলামকে টিকিয়ে রাখার জন্য কারা কারা প্রস্তুত? আল্লাহর রাসূল যখন প্রশ্ন করলেন, ওইখানে নারী পুরুষ শিশুরাও পর্যন্ত হাজির ছিল। সব মানুষ তো হাত উঠাইছেন, পিছনে তাকায় দেখেন একজন মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছেন। একটা হাত নিজে উঠাইছেন, আর একটা হাত দিয়ে বাচ্চার হাতটা উঠায় রাখছেন। এর দ্বারায় বুঝায় রাখছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই হাত তো আছেই, আমার কুলের বাচ্চারেও এই ওসিয়ত করে যাব, ইসলামকে টিকায়া রাখার জন্য জানমাল যা লাগে সারা জীবন দিয়া যাইবা। কোনদিন একজন বাবা তার সন্তানকে দস্তরখানে বসায়া, একসাথে বসায়া এই কথা বলে না, বাবারে ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিবা, এই কথা বলে না, এটা শিখায় না। এই জন্য ইসলামের মোহব্বত বাচ্চায় বুঝেও না। বাচ্চায় বুঝে নেতার মোহব্বত, দুনিয়ার মোহব্বত, বাবায় যা শিখায় তা বুঝে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, 3000-এর মধ্যে 1000 যাইবা যুদ্ধের ময়দানে, আর 2000 থাকবা মদিনায়। 2000 যারা থাকবা নিজেদের কাজকর্ম তো করবাই, আর যারা যুদ্ধে চলে যাবেন তাদের খেজুরের কাজগুলো তোমরা করিয়া দিবা। যারা জিহাদে যাইব তাদের কাজগুলো মদিনায় যারা থাকবা নিজের কাজ করবা, মুজাহিদদের কাজগুলো তোমরা করিয়া দিবা, এতে তোমরা জিহাদে শামিল হওয়ার সওয়াব পায়া যাইবা। 1000 সাহাবী গেছে। সময়টা খেজুর ফাঁকার সময়, কাতি মাস আর চৈত্র মাস আইলে, আপনার দেশের চিত্র ছিল এরকম, এখন নাই। কেউ যদি 1 কাঠা ক্ষেত কাটছে বা 3 হাড়া 2 হাড়া ক্ষেত কাটছে, পাকছে আগে, তো দেখা গেছে গ্রামের অনেক ধনী মানুষ হইলেও বস্তা লইয়া আসি, এই আদমন দান দে রে, 7 দিন ভরে দেলতাছি ধরে, এরকম আসেননি না? আসেন না? এর দ্বারা এটাই প্রমাণ করছে যে আমার খুরাকির যা আসেন মোটামুটি শেষ হয়েছে, এই তো লাগিয়ে হলো টান ভরেছে গা, মাঝখানে একটা বিয়া গাইলছি তো টান ভরেছে গা, এরকম হইছেনি না? হইছে
সাহাবায়ে কেরামের অবস্থাও তাই, কারোর কাছে পানি আছে, কারোর কাছে খেজুর, কারোর কাছে খেজুর নেই, শুধু পানি। বিশাল অভাবের সময়, এরপরেও মাটি কাটার কাজ সাহাবীরা পিছপা হন নাই। আল্লাহর পয়গম্বর বন্টন করে দিয়েছেন। প্রতি 10 জনের বন্টনে 40 হাত, 15 হাত প্রশস্ত হবে, 10 হাত গভীর হবে খালটা। খাল খনন করতে হবে 15 হাত প্রশস্ত, 10 হাত গভীর। খন্দকের যুদ্ধ নামে ইতিহাসে এই যুদ্ধটা প্রমাণিত, ইতিহাসে আছে লেখা। খন্দকের যুদ্ধ, গজওয়ায়ে আহজাব, সম্মিলিত বাহিনীর যুদ্ধ। সম্মিলিত বাহিনী আক্রমণ করার জন্য যখন মদিনায় আসছিল, সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল 2 ভাগে ভাগ করে 2000 রাখলেন মদিনায়, 1000 নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এই 1000 সাহাবীদেরকে বন্টন করে দিলেন, প্রতি 10 জনের বন্টনে 40 হাত, প্রতি 10 জনের বন্টনে 40 হাত। খাল খনন করার জন্য ম্যাপ এঁকে দিলেন, 15 হাত প্রশস্ত হবে, 10 হাত গভীর হবে। এইভাবে খাল খনন করার কাজ শুরু হয়ে গেল। সকালবেলায় একটা খেজুর, 1 ডুব পানি খায়া সারাদিন মাটি কাটার কাজ করেন। সবচেয়ে কাজের মধ্যে কষ্টের কাজ মাটি কাটার কাজ। এরপরেও সাহাবীরা পিছপা হন নাই। ইসলামকে দুনিয়ার জমিনে জিন্দা রাখার জন্য এত কষ্ট করে কামড় দিয়ে তারা যুদ্ধের ময়দানে ছিলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তৃতীয় দিন নবীজির সামনে একজন সাহাবী আয়েশা আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে বলেন, ওগো নবীজি, তাকায়া দেখুন, ক্ষুধা সহ্য করতে পারি নাই, এই কারণে পাথর দিয়া চাপ দিয়া রাখছি। তখনকার জামানার এই রেওয়াজ ছিল, বেশি যদি ক্ষুধা লাগতো পেটে চাপ দিতেন পাথর দিয়া, অথবা শক্ত কাপড় দিয়া যদি শক্ত করে পেটে বাঁধ দিতেন, কিছুক্ষণের জন্য কোমরটা সোজা থাকতো। পাথর দিয়া চাপ দেওয়া। ওগো নবীজি, সহ্য করতে পারি না, আল্লাহর কাছে দোয়া করে। ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, আর পা চলছে না গো নবীজি। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজির জামাটা উঠাইয়া দেখাইলেন। ওই সাহাবী তাকায়া দেখেন, রাহমাতুল লিল আলামিনের 2 সাইডে বড় বড় 2টা পাথর দিয়ে ছাপ দেওয়া। এই দৃশ্য দেখে এই সাহাবী লজ্জায় চলে গেলেন। পাশের থেকে আরেকজনে দেখলেন, উনার নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জাবের রাদিয়াল্লাহু আনহু দৃশ্যটা দেখে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি গো অনুমতি দেন, আমার একটু ছুটি দেন, বাসায় যাইতাম। আল্লাহর রাসূল অনুমতি দিলেন, যাও বাড়িতে। জাবের এমন এক দৌড় দিলেন, ছোট বাচ্চাদের মতো, যেটারে বলে জান ছেড়ে দৌড়। খুব দ্রুত দৌড়ায় বাড়িতে গিয়া বাড়ির সামনের থেকে ডাকতেছেন, বিবি রে, হে বিবি, জলদি তুই বেরো। বিবি বাহির হয়ে আসছেন। কি হয়েছে তোমার, কি হয়েছে? এত পাগলের মতো চিল্লাইতেছেন কেন? রে বিবি, জীবনে এমন আঘাত পাই নাই, আল্লাহর পয়গম্বরের পেটে পাথর বাঁধা দেখছি, নবীজির পেটে আমি পাথর বাঁধা দেখছি, সহ্য করতে পারিনি। ঘরে কি আছে তাড়াতাড়ি তালাশ কর, নবীজিরে খাওয়াইতাম, নবীজির পেটের ক্ষুধা নিবারণ করতাম। ঘরের ভিতরে তালাশ করা শুরু হয়ে গেল। পাতিল খুঁজতে খুঁজতে এক পাতিলে 1 মুঠ আটা, আর এক পাতিলে 2 মুঠ, এইভাবে জোগাড় করতে করতে মোটামুটি সামান্য 3 কেজির মতো আটা পাওয়া গেছে। রে বিবি, এই 3 কেজি আটা দিয়া হলেও তো বিশ্ব নবীরে সামান্য একটা খিচুড়ি পাকায়া হইলেও দিতে পারবে। জাবেরের বিবি ডাক দিয়া বলে, স্বামী হে, এই কুরবানির মুহূর্ত, ত্যাগের মুহূর্ত, যুদ্ধের সময়, অভাবের সময় আল্লাহর রাসূলকে শুধু আপনার মাল দিয়ে দাওয়াত খাওয়াইবেন। আমি তো আপনার বিবি, জান্নাতে গেলে তো 2 জন একসাথে যাইতাম। আমার যে একটা ছাগলের বাচ্চা আছে, ওইটা আমি দিয়ে দিলাম, রুটি বানাই আটা দিয়া, ছাগলের গোশত দিয়া নবীজিরে খাওয়াইবে। বিবিরে দইয়া কপালে একটা চুমা দিছেন জাবের। বিবিরে, আমার সাথে চলার জন্য যে তুমি তৈরি হয়ে গেছো, তোমার মতো বিবি আল্লাহ আমাকে মিলাই দিছেন, খুশি হয়ে গেলাম তোমার উপরে। স্বামী স্ত্রী 2 জনে একসাথে পরামর্শ করতেছেন, আল্লাহর রাসূলকে যে আমরা দাওয়াত দিব, নবীজির সাথে যদি আরো 2-4 জন নিয়ে আসেন,
এই জন্য আগে গড়ে কি আছে এই হালতটা নবীজির কাছে আগে পেশ করবেন। আমাদের 3 কেজি আটা আছে, একটা ছোট ছাগলের বাচ্চা আছে, এটা আগে নবীজিকে বলবেন, এরপরে দাওয়াত দিবেন। নবীজি চাইলে সাথে মানুষ আনবেন, না চাইলে আনবেন না। জাবের এইভাবেই গেলেন, স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করছেন যেইভাবে, নবীজির কাছে গেছেন সেইভাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা আপনার দাওয়াত। আল্লাহর পয়গম্বর এই অভাবের মুহূর্তে দাওয়াত পায়া একটা উসিলা পাইছেন জিহাদের ময়দানে, আল্লাহর সাহায্য নাজিল হওয়ার একটা উসিলা পাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়ে দিছে। জাবের মনে মনে এত খুশি, নবীজি খুশি হইছেন দেইকা জাবের খুশি। জাবের রে, যাও বিবির নিয়ে নাস্তা পাকাও, বাড়িতে যাও। উনি বাড়িতে চলে গেলেন, নাস্তা পাকাইন শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দিলেন, সাহাবীরা রে, কাজ বন্ধ করো, আমরা সব মিলা জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাব। সাহাবী কয় হাজার? 1000। সাহাবায়ে কেরাম কয়জন? আর আটা? আল্লাহু আকবার বলেন। বালা খাওয়া যদি একজন হয়, খালিয়াজুরি একজন পুলিশ থাকতো, ওসি সাহেব, খালিয়াজুরি বাড়ি। তো ছোট ছোট খাল, যে সময় শুননার মোটর সাইকেল দিয়ে বেড়া গেছে, ইয়াদের একটা খাল, এটা ভার হইবেন কেমন, এটা ডাক্কেনছে, একটা ঠেলা জাল দিয়ে মাছ মারতেছে, এটা ডাক্কেনছে শোনায় এই ডেঙ্গি না, ওটা দিয়ে আমার এই হুন্ডা সহ আমার এবার ফুটে দেয়। তো ডেঙ্গি নৌকা দিয়া এবার করে দিছে। তোরা পয়সা পাতি আর দিতাম না, থানার সামনে যে হোটেলটা আছে, তুই মাস্টার্স মেরে গুসল বুল করিয়ে গে এনো নাস্তা হইলে আমার হতা কইছে, আমি কুয়ে তুই এমনি কইছে, আচ্ছা আচ্ছা স্যার। তো স্যার যে সময় খালি যদি গিয়ে ঢুকছে, সেই হোটেল ওলারে কইছে, এই হন একবার আমার আবার ফুটে দিছে, এবার টেলা জাল দিয়া মাছ মারতেছে, আয়া নাস্তা হলে যা যা খাইতো চাই খাওয়াইস, বিল আমি দিয়া। ওরা সন্ধ্যার সময় আইসা কিছু বিল কত হয়েছে, 825 টাকা। ওইটি কিতা কয়, এই সময় 2টা ওরে রুডি, 825 টাকা, এটা কিতা খাইছে, কয়জন আইসি? ওই একজনই। স্যার আপনি তো নতুন আইসুন, চিনুন না, বছরে 1-2 বার এবার খায়। বছরে 1-2 বার এরকম ভাই খায়, এরকম লোকটা চিনতাম পারছি না আগে, সব বনাশ করেছি। আমি যদি 50 টাকা আবার ফিরে দেয় এই সময়, আমি মনে করছি যে খাইলে না 15-20 টাকা খাইল। সৎ অফিসার উনি এই 800 টাকা বিল দেওয়া তার জন্য খুব কষ্ট হচ্ছে, বেতন থেকে বাইরে হয়ে কি খাওয়াটা দিল, যে এইরকম খাওয়া যদি ওই 3 কেজি আটা একবার দেখা যেত না। সাহাবী কয়জন? 1000। আল্লাহু আকবার বলেন। এই 1000 সাহাবীদের মধ্যে মুজাহিদ, বীর মুজাহিদ সাহাবায়ে কেরাম, তারা কি দুর্বল না সবাই সবল? এমন সাহাবীও ছিলেন, এক তালে যদি দৌড় দিতেন, এত শক্তির অধিকারী, এত স্পিডে না, এত আস্তেও না, এক তালে দৌড় দিয়া মক্কা থেকে মদিনায় আসতে পারতেন। আল্লাহু আকবার, আল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর যখন ঘোষণা দিলেন জাবেরের বাড়ির দাওয়াত, একজন সাহাবী আর একজন সাহাবীকে আস্তে আস্তে জিগান, শুনছি না জাবের গরিব? জাবের না গরিব মানুষ, এত বড় আয়োজন সে কেমনে করলো? আসলে কি জাবেরে করছে না বিশ্ব নবীর আয়োজন? জাবের তো জানেন না এত কিছু হইতেছে। আল্লাহর রাসূল আগে আগে যান, 1000 সাহাবী নবীজির পিছনে পিছনে রওনা দিয়েছেন জাবেরের বাড়ির দিকে। মরুভূমির ধুলাবালি আকাশ মুখরিত। জাবের যেই মাত্র এই দৃশ্য দেখছেন, পেরেশান, একবার ঘরে যান, একবার বাইরে যান। বিবি জিজ্ঞাসা করেন, স্বামী হে, নবীজি আপনার বাড়িতে আসছেন, আপনি চিন্তিত হয়ে গেলেন কেন?
তুমিও একটু তাকায় দেখো, আল্লাহর রসুলের পিছনে পিছনে তো সবাই আসতেছে, নবীজি সবাইকে নিয়ে চলে আসতেছে। জাবেরের বিবি দিনদার বিবি, আগেই বলছিলাম বিবি যদি দিনদার হয় দিনের পথে চলা। জাবেরের বিবি জিজ্ঞাসা করেন, স্বামী হে, উনি যে সত্য নবী আপনার কি কোনো সন্দেহ আছে? যে না, সন্দেহ নাই। আমরা যে পরামর্শ করছিলাম 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, এটা কি নবীজিকে বলেন নাই? যে জি বলছি। স্বামী হে, এটা শোনার পরেও সত্য নবী যদি 1000 নিয়ে আসেন, আমার তো মনে হয় সারা মদিনার সব মানুষ নিয়েও যদি আসেন গো, আমার চিন্তার কোনো কারণ না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে নবীজি আয়েশা ডাকতেছেন, জাবের নাস্তা পাকানো শেষ হয়েছে? জি হুজুর শেষ। ডাকনা উদাম করো না, পাতিলগুলো সামনে আনো। আল্লাহর পয়গম্বর বরকতের ফু দিলেন, ডাকনা উদাম করিও না, প্রত্যেককেই 10টা করে রুটি দাও, এই 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও, 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। 3টা করে রুটি বন্টন শুরু হয়ে গেল। 3টা করে রুটি দেন, ওনার সাথে আরো কিছু সহযোগী নিলেন, তোমরাও দাও। 1000 সাহাবী 3টা করে রুটি, এই পরিমাণ গোশত সবাইরেই খাওয়ানো শুরু করলেন। নবীজি ডাক দিয়া বলেন, জাবের রে, তোমার গোষ্ঠীর লোকদের কেউ কইয়া লাও। গোষ্ঠীর লোকরা নইলে আলোচনা করব, সমালোচনা করব, অত বড় আয়োজন, আমরা তো মুখ দিয়ে জিগাইল না। কয়নি না, কয় না। নবীজি বলেন, তোমার গোষ্ঠীর লোকরা রে কইয়া লাও। আল্লাহু আকবার। এখানে একটা সুন্নত শিখাইছেন নবীজি, এখানে একটা সুন্দর আচরণ শিখাইছেন। তোমার বাড়িতে যদি 100 জনের আয়োজন করতারো, তোমার গোষ্ঠীর 5 জন মুরব্বী কইলে তোমার কি কম হইব? অনেক মানুষ এমন আছেন, শরীরের গরমে মানুষ চক্ষু বাসে না। গরিব হইলেও তোমার গোষ্ঠীর লোকদেরকে তুমি পাতের মধ্যে বাদ দিও। তোমার গোষ্ঠীর লোক যদি খুশি থাকেন, তোমার মরনেওয়ালা মুরব্বীরা খুশি থাকবে, তাদের রূহ খুশি হইব। আল্লাহর রাসূল বলেন, যাবেন গোষ্ঠীর লোকদেরকে কইলাম, তারারেও কইছেন। একজন সাহাবীর সামনে যান, ভাই 3 রুটি নিছেন, আরো একটা দিতাম, যে না যাবের রে, জীবনে কত খাবার খাইলাম, এত তৃপ্তির খাবার কোনোদিন খাইতে পারিনি, পেট ভরে গেছে যাবের। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বেরিয়ে গেছেন, পাত্র নিয়ে রাস্তায় বেরিয়েছেন। কেউ কি আসনি? খাবার বাকি থাকলে এখন আসো, খাইতে পারবে, কোনো অভাব নেই, আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। জাবের মানুষকে ডাকেন, থাকলে এখন আসো, পরে আসলে আর পাইবে না, এখন আসলে খাইতে পারবা। ডাইকা ডাইকা মানুষের আইনা উনি খাওয়াইতেছেন। সব সাহাবীরা খায় বিদায়। আল্লাহর রাসূল বলেন, জাবের এবার আমারে খাওয়াও, তুমিও খাও, তোমার বিবিরে নিয়ে খাওয়াও। সবার খানা শেষ। দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, সমস্ত নবীকে আল্লাহ যেই পরিমাণ মুআজিজা দান করেছিলেন, একা আপনার আমার পয়গম্বরকে এর চেয়ে বেশি মুআজিজা আল্লাহ দান করেছে। জাবের সাহাবীরা যে খায়া গেল, কাটাগুলো একসাথে করো। সব কাটাগুলি একসাথে করা হলো। আল্লাহর পয়গম্বর কাটার স্তূপের উপরে হাতটা রাখলেন। জাবের বর্ণনা করেন, কি পড়েছেন তা শুনি নেই, ঠোঁট নড়েছে আমি দেখেছি। কিছুক্ষণ পরেই তাকায়া দেখি একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগে, একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগে। কিছুক্ষণের ভিতরেই আমার ছাগলটা জমিনে দাঁড়ায়া যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা সেজদা দাও, সেজদা দাও, সম্মান দাও আদমকে। আদমের ভিতরে আমি ইলম ঢুকায়া দিলাম, ইলম দিলাম যেখানে, সম্মানও সেখানে। সেজদা দিতে গিয়া একজনের দেয়ই নাই, আর একজন আগে দিয়েছে।
সকল ফেরেশতারাই সেজদা দিয়েছেন, তুলনামূলকভাবে একজন আগে দিলেন, ওনার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ঘোষণা দিলেন, ইসরাফিল রে, যেই কাজ তুমি করেছ, সম্মান দিতে গিয়ে তুমি আগ্রহ বেশি প্রকাশ করেছ, আগে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার একটা পুরস্কার দিব। কি পুরস্কার? যে তোমার কপালে 30 পারা কোরআন লিখে দিলাম। ইসরাফিল আলাইহিস সালামের কপালে 30 পারা কোরআন আল্লাহ লিখে দিলেন। আর আরেকজন সুজাকার, এটার নাম ইবলিস। এটাই কয়, আমি হইলাম আগুনের, আদম হইল মাটির, আমি তার চাইতে উত্তম, আনা খায়রুম মিনহু, তার চাইতে আমি বালা, সুতরাং আমি তার সামনে ঝুঁকতাম না। এক নাম্বার কথা হইল, আল্লাহ বলছেন আলেমকে সম্মান দেও, সে দেয় নাই। 2 নাম্বার অহংকার করছে। এই জমিনে অনেক মানুষ এমন আছে যে আমি চৌধুরীর হুত, হেরে দিতাম সম্মান। সলিমুদ্দির হুত আলেম হইছে, চৌধুরীর হুত মসজিদে গিয়া দেখে যায় ইমাম সাহেব নাই, সলিমুদ্দির হুত যা আলেম হইছে সেটা ইমামতির কাছে। চৌধুরী সাহেব যদি কয় যে তোর ভিজা নামাজ পড়লাম না। অহংকার যদি ভিতরে থাকে, আল্লাহ হুকুম দিয়েছেন আলেমদেরকে সম্মান দাও, কারণ তুমি সম্মান দিবা না কেন, আল্লাহ নিজে সম্মান দিছেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মান 2 ধরনের হয়। এক ধরনের সম্মান হয় টাকার বদৌলতে, যার পয়সা বেশি সম্মানও বেশি, আছে না নাই? বেটা যদি কালাও হয় আর ধনী বাপের হুত হয়, বউয়ের অভাব, কালা জামাই ধনী বাপের হুত, অভাব আছে। ধনী থাকলে সম্মান নিয়ে সম্পদে সম্মান আসে, আর একটা হইল ইলিমে সম্মান আসে। তবে 2টার তফাৎটা দেখেন, সম্পদের সম্মান অস্থায়ী, ইলিমের সম্মান স্থায়ী। সম্পদের সম্মানটা, সম্পদ আছে যতক্ষণ, সম্মান আছে ততক্ষণ। কথা বুঝে আসতেছে? সম্পদে সম্মানী এই দেশের মধ্যে একজন ছিলেন, এই কিশোরগঞ্জ জেলার এই জহিরুল ইসলাম সাহেব। সারা বাংলাদেশে ধনী মানুষ যতদিন জিন্দা ছিলেন সম্পদ ছিল উনার নামে, সুতরাং উনি সম্মানী। যেই মাত্র বিদায় হয়ে গেলেন, এই সম্পদের মালিক হয়ে গেল উনার ওয়ারিশরা। উনার কি আর রয়েছে কিছু? জিন্দা থাকাকালীন উনি কাপড় পরতে পারতেন 20,000 টাকা দামের গজের বিদেশি কাপড়, দেশের টেইলার না বিদেশি টেইলার, সব ঠিক, বুক বিলাস আরামে যা কিছু করার সব করতে পারতেন। যেই মাত্র দম চলে গেল, এখন তো আর উনার মাল নাই। মরা লাশের কোনো মাল আছে? লাশ মানে কি? লাশ আইন কিচ্ছু নাই, কিস্তা নাই। এখন এই জহিরুল ইসলাম সাহেবের ব্যাপারে যদি চিন্তা হইতো যে উনি যেহেতু ধনী ছিলেন, স্বর্ণের প্যাকেট বানায় কব্বরে দেন, মখমল কাপড় বা রেশমি কাপড় দিয়ে কব্বরে দেন, হইব না সাদা কাপড়? অন্য রাজ্যে দশা, তোমারও এই দশা। অর্থের সম্মান স্থায়ী না অস্থায়ী? অর্থ তোমার ছিল যতক্ষণ, সম্মানও ততক্ষণ। অর্থ থেকে তুমি আলাদা হয়ে গেছো, সম্মানও আলাদা। কিন্তু ইলমের সম্মান, একজন আলেম
দুনিয়ার জমিনে যখন রাস্তা দিয়া ঘুরেন, কোনো একটা জনপদ, কোনো একটা গ্রামে যদি ঢুকে, আল্লাহ রব্বুল আলামিন এই আলেমের সম্মানে ডানে বামের গুরুস্থানে যদি আযাব হয় বন্ধ করায় দেন। এই আলেম যখন রাস্তা দিয়ে হাঁটেন, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করেন, প্রভু হে, মানুষ হিসেবে অনেক সময় ভুল হয়ে যায়, আলেমের ভুল হয়ে গেলে আল্লাহ মাফ করে দিও। কারণ ওই মাছেই পিপিলিকায় জানে আলেম আছে যতদিন ইসলাম থাকবে ততদিন, ইসলাম আছে যতদিন আমরাও আছি ততদিন। কারণ ইসলাম না থাকলে আসমান থাকবো। এই জন্য পিঁপড়া এই কথা বুঝে, মাছে এই কথা বুঝে, এই কারণে আলেমের জন্য দোয়া করে। বড় কপাল পুরা কিছু মানুষ এই কথা না বুঝার কারণে আলেমদের বিরোধিতা করে। ওই যে হুজুর যে বলছেন একটু আগে, এমন এক সময় আমরা পার করতেছি, কম দামা জিনিসের দাম বেশি, দামি জিনিসের দাম নাই। আজব দেশ। কোন দেশ? কোয়েল তেমনি ঘটনা একটা, অসুবিধা নেই তো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা এটা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছে, আজব দেশ। কোন দেশ? আজব দেশের সরকারের কাছে এক মামলা গেছে। মামলাটা হইল, এই মামলাটা এমন এক মামলা, বাড়িওয়ালার বিরুদ্ধে সুরের মামলা। কার বিরুদ্ধে? যুক্তে কি লয়, বাড়িওয়ালায় সুরের বিরুদ্ধে মামলা দিত, সুরে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দিছে। কথা বুঝে আসতেছে? এই মামলা আছে এখানে। দেশটা কি? আজব দেশ। মনে রাখুন লাগবো, আজব দেশ, কুদরতে চলে। ছাত্র আর উস্তাদ দুইজন সফর করতে গেছেন এক দেশে। যাইতে যাইতে এই আজব দেশকে ঢুকছে। গিয়া দেখেন তেলের দাম, মরিচের দাম, আদার দাম, পেঁয়াজের দাম, সবের দাম। উস্তাদে কয়, বাবা রে, এই দেশে থাকা যাবে না, এই দেশে ইনসাফ নাই। কম দামা জিনিসের দাম বেশি, বেশি দামা জিনিসের দাম কম। তখন যেত নেন। কয়, হুজুর আপনি বুঝতেছেন না, আপনি বুঝতেছেন না, আপনি আগিলা মানুষ। সব যেহেতু এক দাম, সুবিধাও আছে। কিরম সুবিধা? আমি তেলের বাজার কিছু খাইতাম না, সব ঘিয়ের বাজার খাইয়া। উস্তাদ বলেন, বাবা, যেই দিন বিপদে পড়বে এই দিন টের পাইবে। তবে তুই তোর বুঝ লইয়া থাক, আমি আমার বুঝে গেলাম। যদি কখনো বিপদে পড়স, স্মরণ করিস, দোয়া করব। উনি রইছে সেই দেশে, উস্তাদ গিয়া পড়ছে। সে তো তেলের বাজার বাদ, যখন ঘিয়ের বাজার সকালেও খায়, দুপুরেও খাও, রাইতেও খায়। তো ঘিয়ের বাজারে খাওয়া কারে কয়? খাইতে খাইতে এমন মুডা হইছে, রিক্সাওয়ালা হেরে দেখলে আর এমনি কয় না। আমি 3 ভাই দেখছি একরকম। এরা 3 ভাইয়ের মধ্যে 2 ভাই একসাথে রিক্সা তুলতে পারে না, কোনো রিক্সাওয়ালা লয় না। 2 ভাই একসাথে যদি উঠে, এ হোকজন যদি 2.5 মনের উপরে ওজন হয়, 100 কেজির উপরে, তাহলে রিক্সাওয়ালা নি তুই কেমনে? এরপরে আডেও না, এই সিটের মধ্যে আডে না। 3 ভাই, 3ও ভাই একই কেটা। এমন মোটা হইছে, কাপড় চোর বানাইলেও ডাবল লাগে, ঘিয়ের বাজার ফসল। তখন এই দেশে সরকারের কাছে যে মামলা গেল, মামলাটাও কি স্বাভাবিক না অস্বাভাবিক? বাড়িওয়ালার বিরুদ্ধে সুরের মামলা। অভিযোগ কি?
ফ্যাটের দায়ে চুরি করি, ভিন্ন কোনো কারণ নাই। কি এর দায়? ফ্যাটের দায়। এই ফ্যাটের দায়ে চুরি করতে গিয়া তার বাড়ির যেই ওয়াল, তার বাড়ির যে সাইড সাইড ফাক্কা করে যে ঘর বানছে, খুব দুর্বল করার কারণে আমি আমার সাথী লয়ে যখন শিন কুদ্দে ভিতরে ঢুকলাম, এই উপরের ওয়াল ভাঙ্গি আমার সাথে উপরে উঠছে, উঠে মারা গেছে। বাড়ি ফাক্কা করবো ভালো কথা, একটু শক্ত করে তো করবো। এত নরম করে কেন বানাইলো যে আমার বন্ধু মারা গেল? মার্ডার মামলার বিচার চাই। কথা তো ঠিক হই, কথা তো ঠিকই। পেটের দায় চুরি করে, এ কারণে তুমি এমন মানুষ মারার কল ভাইতে তুই বা বাড়িওয়ালার এটা খাই দিস। বাড়িওয়ালা আমি তো জানি না, মিস্ত্রি বানাইছে। মিস্ত্রি যদি কইতো আমারে কয়টা ইট বেশি লাগবো, সিমেন্ট বেশি লাগবো, আমি দিলাম। এই মিস্ত্রিরা নয়, মিস্ত্রিরা জ্ঞানছে। মিস্ত্রির আমারও দোষ নাই, মশলা ঠিক মতো মিশাইছিলাম। ফেস্টা লাগাইছে সাতের বাড়ির এক মহিষ, এই মহিষ ছুটতে আয়া আমার উজুর যে রূপটা দিছি পরে আর মিশাই এমন বলা অর্ধেক কাম করেই বাগছি। এখন কথা হলে মহিষরান, মহিষের মালিক রান, মহিষের মালিক গেছে ফাঁসির আসামি তুমি। আমি কি করছি? এত দুর্বল রশিদে তুমি মহিষ কেন বানলা? যে সুট্টেকে আরেক বেটারে ভয় দেখানোর কারণে উনি কাজটা ঠিক মতো করতে পারেন নাই, ওয়াল হইছে দুর্বল, এই দুর্বল ওয়াল ভাঙ্গা মানুষ মারা গেছে। আর এই বন্ধুর বিষয় চাইতেছে এই ফাঁসি অবশেষে ঘুরে ঘুরে তোমার উপরে। কয় আমি জানি এই অপরাধ যে আমার ধরবেন আপনারা, এই জন্য আমি রশি লই আইছি। এই যে দেখেন রশিটাতে বানছিলাম, এটা কি ছুটতে যাওয়ার মতো? যে না, ওইটা কাটছে উন্দুরে। কে কাটছে? ইঁদুরে কাটতে দিছে, এই জন্য টানতে চলে যাচ্ছে। তাহলে ধর ইঁদুরে ধরে নেওয়ার সাথে ইঁদুর একটা ধরছে, ইঁদুর ধরে নিয়ে যখন ফাঁসির আংটা ঢুকাইছে, ওটা তো আটকে না, সুইচ দেয় টানে, আটকে না। আবার উল্টে আইছে জজ সাহেবের আদালতে, ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হচ্ছে না। কেন? গলা চিকন হওয়ার কারণে। অবশেষে নিচেতে লিখে দিল যে দেশ মুডা একটা গলা থাকলে এই মুডা গলায় এনে ফাঁসি দেও, তবু ফাঁসি কার্যকর করতে হবে, মুডা গলা ফাঁসিতে দেওয়া হবে। মুডা গলা কুচদে কুচদে গিয়ের বাজা কাউয়ারে পাইছে, মনে আছে নি? গিয়ের বাজা খাওয়াইয়ারে গিয়া যখন ডেনার ধরে টান লইছে আর মিরা, আমি কি ধরছি কর্সটাই ফাঁসি লটকন লাগবো। আমার অপরাধ কি তা? ওই এই দেশে অপরাধ লাগে না, এই দেশে অপরাধ লাগে না। আজব দেশ, মামলা গায়েবী হয়ে যায়। হয় না, হয় না? আমার কাছে দোয়া চাই এক লোকে, যে হুজুর একটু দোয়া করবেন সম্পর্কে মামু লাগে। কিতা মামু কি দোয়া? কবে মামলা হয়েছে আমার নাম। বলে কিতা করছিল তুমি? মামলা হয়েছে। আমি তো চিল্লাতি আসলাম, এবার চিল্লাত আসি, এবার নামে মামলা হয়েছে। কি মামলা? পুলিশ মারা। ঘটনা হইল দুই দলের লোকেরা মারামারি করছে। হয়নি না? হয় না? সোনার ছেলেরা, এই সোনার ছেলেরা মারামারি করছে। বালা কথা, সোনার ছেলেরা মারামারি করছে, এদের নামে মামলা হইল তো বালা। তো রুফ আর ফুতে রুফে যাওয়ার দরকার কি? দুই দলে মাইল লাগ গিয়া, যেই দলের শক্তি বেশি এই দলের তো মারে বেশি। শক্তি কার বেশি? যে সেরো বাহেত পুলিশের দিছে মাইল। আর পুলিশও খুব খেপছে, পুলিশ খেপিয়া মামলা রেডি। যেই মামলা রেডি করছে, খবর তো এমপি সাহেবের কাছে গেছে। এমপি সাহেবরে ফোন দিয়েছে, এমপি সাহেব রাত্রের ভিতরেই থানা হাজির। ওসি সাহেব যাই হইছে না হইছে পরে দেখতেছি। আমার এই ভুলাফান অন্তত দেওয়া যেত না,
যেটা হয়েছে না হয়েছে বিচার পরে করা। আমি তো এফআইআর দায়ের করে আছি, লেখ চাইছি এখন খালি সারো, এটা তো চিরঞ্জিত না। চিরন যদি নাই যায় নাম পাল্টাই, এফআইআর টিকতা হোক, নাম ডিফাল্টাইল তখন কি করো? নাম আমি এত নাম পায়াম কই, আমি ওসি সাহেব নতুন মানুষ, নাম পায়াম কই এতটা। উনি পরামর্শ দেওয়া গেছেন এমপি সাহেব যে দেখেন এফআইআর যেহেতু লিখিত হয়েই গেছে, এই সুযোগে আমার এলাকায় একটা বিচার কার্য চালাইয়া দিই। কি বিচার? যে যত গাঞ্জা হুরার মদ পুরাছে নেশা ঘুরাছে এটির নাম ঢুকাই দিলেন, এটি সাইজ বলে। তো ওসি সাহেব কইতেছেন আমি এত নাম এত গাঞ্জা হুর কই ভাইয়া, কোন এলাকার কোনটা নেশার সাথে জড়িত আমি তো জানি না, যারা জানে এদেরকে আনেন খবর দেয়া। প্রত্যেক এলাকায় কিন্তু থানায় আসা যাওয়া করুন নিয়ে এক দুইজন তাহে, সুযোগ পাইলে দালালিও করে, আছে না নাই? এটির এটা হায়া নিছে, আপনি তো এলাকার মাতাব্বর বলে হ, আপনার এলাকার গাঞ্জা ফুটকেলা কালা আছে এর নাম কয়, আপনার সাইডে নাম দিবেন, কয় আমার মাফ করায়, আমি গাঞ্জা নাম দিয়ে নাম দিতে থানা তো ভাই দিলি আমারে ফিরবে, নাম তো লাগবো। যদি বেশি সাফাই নিতে চাই জন বালা মানুষের নাম দিয়ে যাই, এই বালা মানুষের নাম দিতে গিয়া এক নম্বরেই অমুক আছে 3 চিল্লাত, বুঝাইতেছে? এই 3 চিল্লাত থেকে উনি আইসা দেহে তার নামে মামলা, নামটা দিছে কে? প্রমাণত তো পাইছে অমুকে গাইছে, তার বাড়িতে গেছে, সাজিদ আপনি বলে আমার নামটা দিছ, তুই রাগ করার কথাই বেটা, তুমি চিল্লা দিয়ে আইসো, দাড়ি রাখছো, টুপি পাঞ্জাবি ব্যাগটাই আছে, তোমরা যদি গুসা দেখাও আমরা কি তাওরা বুঝো, দাড়ি রাখছো টুপি মাথার দিছ দুনিয়ার ব্যাগ কল সাহায্য আর কিচ্ছু কইতে না, কথা বুঝে আসতেছে? তুমি দাড়ি রাখছো রাগ করতে না, এটা আজব দেশের নমুনা। অথচ দাড়ি হইল পুরুষের জন্য সিংহের কেশরের মতো, দাড়ি পুরুষের জন্য সিংহের কেশরের মতো, দাড়িওয়ালা পুরুষ মুজাহিদ, দাড়িওয়ালা পুরুষ বীর, দাড়ি ছাড়ারাই কাপুরুষ, এরা বীর হতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সেই তো দাড়ি রাখে, আর আল্লাহর ভয় যার ভিতরে থাকে পৃথিবীর কোনো ভয় থাকে স্পর্শ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় নাই যে কোনো ভয় তারে কাবু করে না, এই বিষয়টা খেয়াল রাখবে। বেটা তোমরা কারো ঠান্ডা ও ঠান্ডা, তুমি জিল্লা দিয়ে আইসো বেটা, তোমরা যদি কুসা হরো সুন্নতি লেবাসের লোক তা আমরা কি তারা কর লক্ষণ দেন বেটা, 12 বছর লাগাত এই আওয়াজ আওয়াতি আছে মামলা বাওয়াত, কেমন লটকানিটা দিছে, তার কোনো দোষ আছে? আজব দেশ। ধরে তখন টান লইছে মুডা গলা ফাঁসিত নিছে, যশ সাবজি গান তোর কোনো আপত্তি আছে? আমার একটা আপত্তি, আমার হুজুর রে একটু দেখতাম, হুজুর যে না হচ্ছি হুজুর একটু দেখতাম। সারা জীবন ভর উলামায়ে কেরাম এই কথাটাই বুঝান, একটা চেয়ারে বসাইলে দেখে শুনে ভালো মানুষটা বসাইবেন। সমাজে দেখা যায় মেম্বারি, চেয়ারম্যানি, এমপি, সমাজের ইমামতি দিতে পারবেন, তাকে এই দায়িত্ব দিবেন। ইমামতি করার যোগ্যতা যাদের আছে তারা যদি এই দায়িত্বের মধ্যে বয়, যে একদমই যে ক্লিন হবে এটা আমি বলি না, আস্তে আস্তে সময় লাগে, তবে হ্যাঁ আঙ্গুল কাটা আর গলা কাটায় বেশ কম হয়ে যাবে। এখন তো দেশের ভিতর থেকে কোটি কোটি টাকা জায়গা বেরিয়ে বাইরিয়া যাইতো না, বুঝবাস করিয়া যাইত। হুজুরে দেখতাম, হুজুর আইছেন, হুজুর আয় কইতেছেন আমি কইছিলাম না তোরে, হুজুর আগে বুঝছি না, ওহন কোন রকম একটা বুদ্ধি বাইর করে
তো হুজুর বলতেছেন এক কাম করবে, তুই পাগল হইবে ফাঁসিত লটকিতে, আম্বো পাগল হইবে ফাঁসিত লটকিতে, দুইজন পাগল হইয়া। তখন কি কোন লাগবে এটা আমি কইলাম। রাজা চেয়ারে বইছে, ছাত্র চায় লটকিত, হুজুরও চায় লটকিত। এই দৃশ্য দেখিয়া রাজায় কয় দুই অর্ডারে আনা মারতাম, তোরা ফাঁসিত লটকার লাগেন যেই পাগল হইছস হুর বাড়ি যেতেছ। আসল কথাটা কছে ছাত্র কয়, আমি কইতাম না হুজুর। কয় তুই স্যাংরা বেটা কি কইবে, হুজুর তো পুরানা লোক, হুজুরের অভিজ্ঞতা বেশি। তো হুজুর তো যেইভাবে আকল কাঠায় উনি বলছেন যে এই যে চেয়ার সম্মানের চেয়ার, আর আমি যে পাগল হইছি যাইতাম, এর কারণ হইল আমারে এখন ফাঁসিতে লটকাইব, আমি বিকালেই বুরান দিয়ে আয়া যে পরবর্তীতে এই চেয়ারে যে আয়া বইয়াম 7 সিঁড়ি পর্যন্ত এই চেয়ারের মালিক আমি তাহা। দেখছো কারবারটা, মৌলবীর লুকটা দেখছো? কয়ে ক্লাসস এই দুইটা আমার বাউন্ডারি বের করে দে, বাউন্ডারির বাইরে বের করে দে, আর আমার গোসল করা রেডি হব তাড়াতাড়ি। তোরা দেশ যেমনে চালাইতেছ সালা, আমার এনে লটকা, কাল হয়ে আমি আবার গুরান দেখাইতেছি। 7 সিঁড়ি পর্যন্ত যেন কেউ লড়াইতো না পারে। জেনে রাখবেন, যারা অন্যায় করে এই অন্যায় তার উপরেই পড়ে। এটা যুগ যুগ ধরে ইতিহাস, যুগ যুগ ধরে ইতিহাস। বাজারের একজন ব্যবসায়ী মুদির দোকান চালায়। মুদির দোকান, তার দোকান থেকে গ্রামের এক লোক গিরস মানুষ মালামাল নেয়, বিভিন্ন সময় মালামাল নেয়। জিজ্ঞাইছে তুমি কি করো, এই বুসি টুসি যে নেও? আমার কটা গরু আছে, গাবি আছে। কত? আমার 200 দুধ দিও ডেলি। কয়েক 15 দিন 20 দিন 1 মাস চলছে। 1 মাস পরে হঠাৎ দোকানদারে, মিয়া গ্রামের মানুষ সরল সহজ জানতাম, তুমি যে তলে তলে এরকম বাট পারে এটা তো জানতাম না। কেন? বেটা 2 লিটার দুধ আনি, 200 দুধ আনি, তোমার তো এটার মধ্যে দিবেটা কম, মাফে কম দেও তুমি। আমি এই মাপছি দেখি না দৌড়াটা পড়ছে, এই 1টা মাস লাগাত তুমি আমার ঠকাইলা। এটা আশ্চর্য হয়ে গেছে, এত কওয়া কইল কোন জবাব দিছে না। পরের দিন উনি বাড়ি থেকে আইসা দোকানদারকে বলতেছেন যে ভাই সাহেব, কালকে যে আমারে বললেন যে দুধ কমাইয়ে মাফে, ঠিকই, তবে এটার কারণ রইল আমার বাড়ির ফাতন নাই। আপনার এনতে যে আমি লবণ ভেয়াজ এই সমস্ত নিয়েই হুটলা, এই 2 কেজির দুধে হুটলা এক কান্দে তুইয়া এইটাতে মাপে দিছি। বুঝছেন ঘটনাটা? 1 মাস পর্যন্ত আমি দুধ দিলাম, এইটা এখন ধরা পড়ছে আপনার কাছে। তো আমি যে 15 বছর ধরে আপনার তো নেই, আমার কি গতিটা হয়েছে? কথা বুঝে আসতেছে? যে যারে মারে তার গারো আয়া ভরে। জেনে রাখবেন, আপনি কাউরে ঠকাইবেন, জিততে পারবেন না, ঠকা লাগবো। কাউরে আপনি বিপদে ফেলাইবেন, এই বিপদ আপনার জন্য অপেক্ষা করবে। যদিও পরিপূর্ণ দুনিয়ায় না পান, আখিরাতে আদালত আছে না না? মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। এই 2 আয়াত সামনে নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা, আমি অন্যদিকে চলে গেছি। আলোচনা তাফসিরি হাইসিয়তে আলোচনা করার ইচ্ছাটাই ছিল। যাক, সময় অনেকটা চলে গেছে, আয়াতের ভিতরের দিকে যাই। এই 2 আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন আপনার আমার পয়গম্বরের উপরে একটা ঘটনাকে কেন্দ্র করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, বিশ্ব নবীর অভ্যাস ছিল সময় পাইলেই খানায় কাবার দিকে তাকায়া থাকতেন, আল্লাহর ঘর মন ভরে দেখতেন। সুবহানাল্লাহ কইতেন না?
যারা মক্কায় গিয়েছেন নবীজির ঘর দেখছেন, ঘরের দরজার থেকে দাঁড়াইলে এখন তো বিল্ডিং হয়ে গেছে, হেরেম শরীফের এরিয়া বাড়ছে। তখন তো আর এমন ছিল না। সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখান দিয়া আল্লাহর নবীর ঘর থেকে খানায়ে কাবার দেখা যায়, খানায়ে কাবা দেখা যায় দুই পাহাড়ের মাঝখান দিয়া। নবীজি যদি কখনো অবসরে বসতেন তো কাবা ঘরের দিকে ফিরে বসতেন। আল্লাহর পয়গম্বর যেই পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন ছিলেন, ওই উঁচা জায়গা থেকে আমি তাকায়া দেখছি খানায়ে কাবার ছাদ দেখা যায়। কাবা ঘরের সাথে প্রেম। আল্লাহর পয়গম্বরের জন্য বলেন খানায়ে কাবা তো এমন এক ঘর, একবার তাকাইলে 20 বার রহমত নাজিল হয়। তিনটা বস্তু এমন যা দেখলেই সব, তিন বস্তু এমন যা দেখলেই সব, শুধু তাকায় থাকলেই সব। মায়ার নজরে যারা দেখে তাদের আমল নামায় সব হয়। 1 নম্বর খানায়ে কাবা, 2 নম্বরে কুরআনুল কারীমের হরফগুলো পড়তে পারে না কিন্তু মায়ার নজরে তাকায়া দেখে। একজন মানুষ কোরআন শিখেন নাই তো কোরআনের মহব্বত তার অন্তরে নিয়ে আল্লাহর কালাম এইভাবে উল্টায়া যদি আল্লাহর কালামের হরফগুলো দেখে, মহব্বতের সাথে আল্লাহর কালামগুলো দেখে, তবু আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় নেকি বাড়ায়া দেয়। 3 নাম্বার মা বাবা নামক নিয়ামত যাদের দুনিয়াতে আছেন, এই মা বাবার চেহারার দিকে নেক নজরে যদি তাকায় আর মনে মনে ভাবে আমার আব্বা আমারে মানুষ করার জন্য কত করছে, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন, মায়ের নজরে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তার আমল নামায় হজের সওয়াব লিখে দেন। 3 জিনিস দেখলেই সওয়াব। আপনার আমার পয়গম্বর কাবা ঘরের দিকে তাকায়া থাকতেন। জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় ছিল মক্কা নগরীতে। এই পাহাড়ের সাথে হেলান দিয়া নবীজি বসা। এমন সময় মক্কার একদল বুদ্ধিজীবী, একদল মানুষ বুদ্ধিমান নিজেদেরকে দাবি করে, আকলওয়ালা দাবি করে, তারা সব বুঝে এটা মনে করে, নবীজির কাছে গিয়া বলে মুহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়াত দাও, নিজেকে নবী দাবি করো। ও মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহ নাকি ক্ষমতাশালী, আমরা এত এত মূর্তির পূজা করি এরপরেও আমাদের অভাব দূর হয় না, এতগুলো ক্ষুধা মিললেও আমরা সকল সমস্যা সমাধান হয় না, তোমার এক আল্লাহ সব সমস্যা বোধি সমাধান করতে পারে। নবীজি বলেন হ্যাঁ, আমার আল্লাহ এমন একজন সত্তা, সকলের সকল সমস্যা সমাধান করনে বলা। আল্লাহ পারেননি না পারেন না? আর মূর্তি 360 মূর্তির পূজা তারা করে। 360 কেন? 360 কোটি হইলেও তো কাম হইতো না, কারণ মূর্তি নিজের উপকারে নিজে করতে চিনে না, নিজের উপকার নিজেই করতে চিনে না। আবু জাহেল এক মূর্তি কান্দ লইয়া যায়, তো তার দর্শে ফেসাবে এক কেন হেলান দে তো এ হিসাব করার দিচ্ছে, কারণ খুদা কান্দলে তো হিসাব করে সাইডে তুইয়া ফেসাব করতেছে, ফেসাব করে সামনের দিকে পানি যায়, আওয়াজ সামনে অনের কথা, পিছেতে সরসরি আওয়াজ শোনা যায়। ঘাড় ঘুরায় দেখে যে বেত্তুমিজ কুত্তা, কুত্তার উঠে ট্যাংটা তুলে মূর্তির উঠে ফেসাব করতেছে, চিল্লাইতেছে কি সর্বনাশটা করছে, কি সর্বনাশ। দাঁড়ো আইছে, মূর্তিরা কইতেছে কুত্তাটাও খেতে দিল না, তোমার না হয় আমি কান্দলে ঘুরি, কুত্তাটাও খেতে দিল না, তুমি আমার কিতে বিহুদ উদ্ধার করবা, নিজের বিহুদ তো তোরাই তারো না।
সে বুঝতো ঠিকই যে মুহাম্মদ যা বলে সঠিক বলে, এরপরেও মানে নাই কেন? মাতাব্বরি থাকতো না। আবু জাহেলের একজন বন্ধু ডাক দিয়া নিছে দূরে, আমার কাছে সত্য কথা বলবি, মুহাম্মদ যা বলে সত্য বলে নাকি মিথ্যা বলে? মুহাম্মদ যে কথা বলে সত্য কয় নাকি মিথ্যা কয়, এটা তুই আমার কাছে কানে কানে ক। আবু জাহেল কয়, দোস্ত রে, এমন এক কথা জিগাইছস যে দিক দেই যাই আমারে তুই আটকাইবি। যদি কই মিথ্যা কয় তাহলে তো আমারে তুই কলারও ধরবি, যে আলামিন উপাধি তো তুই এই দিসলে। যদি বলি যে না সত্য বলে আমার বাতিজা, তাহলে তো তুই আমারে বলবি কালিমা, তাহলে মানস না কেড়ে। বুঝছি তুই আমারে যে প্রশ্ন করছস, এই উত্তর হইল 40-এর আগ পর্যন্ত মুহাম্মদ যা কইতো সব হাসা কইতো, 40-এর ভোর থেকে মাঝে মাঝে মিশা কয়। উত্তর দিছে। অথচ সঠিক উত্তর হইল 40-এর আগে যা বলতেন সত্য বলতেন, 40-এর পরে যা বলেন ডাবল সত্য বলে। 40-এর আগে যা বলতেন নিজের পক্ষ থেকে বলতেন, 40-এর পরে যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূর্তি 360 কেন 3000 হইল তোমরা সমস্যার সমাধান হবে না। আল্লাহর রাসূল এইভাবে মজলিসে বসা বলতেছেন, মূর্তি কারোর উপকার করতে পারে না। কেউ কোনোদিন মূর্তির ফায়দা পাইছ? এমনি এক সাহাবী কয়, হুজুর আমি পাইছি, মূর্তির দ্বারা আমি কিছু উপকার পাইছি। আল্লাহর রাসূল তাকে দাঁড়াইতে বললেন, দাঁড়াও, এই কথাটা যদি সকলের সামনে না বলো তাদের অন্তরে কুসা কুসা থাকবে, সন্দেহ থাকবো মূর্তি কি উপকার করতে পারে। দাঁড়ায়া বলো। কয়, হুজুর আমি মুসলমান হওয়ার আগে মূর্তি খুব পছন্দ করতাম, ভালোবাসতাম। আমি আদর করে সাথে রাখার জন্য গমের আটা দিয়া একটা মূর্তি বানাইছিলাম। এটার রং দিয়া রঙ্গাইয়া ব্যাগের ভিতরে বইরে তৈতাম, যেখানেই যাইতাম সাথে করে নিয়ে যাইতাম, যেখানেই যাইতাম সাথে রাখতাম। যখনই ক্ষুধার কথা মনে হইতো ব্যাগ তো বাইর করে দেখতাম আর সুমাইতাম। হঠাৎ একদিন মরুভূমি, বিশাল মরুপ্রান্তর অতিক্রম করার সময় কোনো দোকানপাট নাই, বাড়ি ঘর নাই, পেটে এমন খিদা লাগছে হুজুর, আমার ফাও চলে না, ট্যাং চলে না খিদার কারণে। হঠাৎ মনে হইল যে আটার এক মূর্তি তো আছে, ওই ক্ষুধা নিবারণের জন্য ক্ষুধা খাইছিলাম, খাইয়াছে। এই দিন আমার একটু উপকার হয়েছিল, পেটের খিদাটা। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরে, পেটের ক্ষুধা নিবারণ যে উপকারের কথা তুমি বলছো, এটা মূর্তি করে নাই, এটা তো তোমার আটায় করছে। মূর্তি করছে না আটায়। এই মূর্তি যদি ফাতরের থাকতো তাহলে খাইতারলে না, যদি বালুর বানাইল থাকতো পারলে না, লোয়ার কোনোটাই না। আটারও নে খাইতে পারছো, পেটের ক্ষুধা নিবারণ হইছে। সুতরাং উপকার যদি হইয়া থাকে মূর্তির দ্বারা হয় নাই, আটার দ্বারাই হইছে। মূর্তি কোনোদিন উপকার করতে পারেনি না পারে? আরো জোরে কোন পারেনি? মূর্তি কোনোদিন ফায়দা দিতে পারে না। সকল সমস্যার সমাধান করতে পারেন একমাত্র কে? মুহাম্মদ, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দেও। জি আমি এক আল্লাহ, প্রভাবশালী ক্ষমতাশালী এক আল্লাহর দাওয়াত দেই। তুমি সেই আল্লাহর নবী? জি আমি সেই আল্লাহর নবী। ও মুহাম্মদ, সত্যি যদি তুমি নবী হয়ে থাকো, তোমার আল্লাহ যদি ক্ষমতাবান হয়ে থাকেন, যেই পাহাড়ের সাথে তুমি হেলান দিয়া বসা, জবালে আবু কুবাইস, এই পাহাড়টারে স্বর্ণের পাহাড় বানাও দেখি। যদি স্বর্ণের পাহাড় বানাইতে পারো আর আমরা স্বর্ণ নিবার পারি,
সব মুসলমান হয়ে যাইব। আমরা 8-10 মণ করে স্বর্ণ আগে নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, উনার মনে মনে আইসা গেছে একদল মানুষ স্বর্ণ নিয়াও যদি ঈমান আনে চিরস্থায়ী জাহান্নাম থেকে তো বাইচা গেল। আল্লাহর নবী দোয়া করবেন, রেডি হইতেছেন, দোয়া করবেন। আর আল্লাহর রসুল যদি দোয়া করেন দোয়া কবুল হইব না হইতো না, কোনো সন্দেহ আছে নাকি? ইসলামের একজন মুজাহিদ ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির জবান মুবারক দিয়ে কোনো কথা বের হইলে এটার দাম কত, কবুল হয় কেমনে, ওইটা বুঝাইবার জন্য শুধু বলতেছি এই ঘটনা। খালিদ ইবনে ওয়ালিদ শেষ জীবনে জীবদ্দশায় বিছানায় পড়ে আছেন, মুমূর্ষ অবস্থায় বিবির খেদমত নেন, গোসল করাইয়া তেল মালিশ করতেছেন ওনার বিবি। সামনে পিছনে তরবারির অনেক আঘাতের দাগ, তেল লাগায়া দেন আর বলেন, স্বামী হে, এই দাগটা তো আল্লাহর রাস্তার দাগ, ওই দাগটা তো আল্লাহর রাস্তায় গিয়া দাগ। এইভাবে আপনি তরবারির আঘাতে সারাটা শরীর চালুনের মতো আঘাত প্রাপ্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই মানুষগুলো আসছে নবীজির মুজিজা দেখতো, স্বর্ণের পাহাড় দেখতো, মনে আছে নি? আর এই যে সাহাবীরা ইসলামের জন্য জিহাদ করতেছেন পেটো পাথর বেঁধে, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখুন পেটে পাথর বাঁধে, এরপরেও ইসলাম থেকে পিছিয়ে যায় না। আর ওরা স্বর্ণের লোভে ইসলাম আইতো চায়, ওরা ইসলাম গ্রহণ করবে না। আপনি দোয়া করবেন না, আপনি যদি দোয়া করেন গো, ওই পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে যাবে। উহুদ পাহাড় মাঝে মাঝে ডাইকা ডাইকা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিন, আমি উহুদ স্বর্ণ হয়ে যাই। আল্লাহর রসুল বলতেন না, যদিও আল্লাহ আমাকে বাদশাহ বানাইছেন, আল্লাহর পয়গম্বর আসলে গরিব ছিলেন না। যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়ে যায় উনি কি গরিব? যিনি ফু দিলে পাথর স্বর্ণ উনি কি গরিব? আল্লাহর রসুল গরিব ছিলেন না, কিন্তু গরিবের হালতে থাকতে পছন্দ করতেন। সিরাফারা কাপড়, সেলাই দিয়া কাপড়, একবার খানার একবার উপাস, এই জিন্দিগি ওনার পছন্দ ছিল। কিয়ামতের কঠিন ময়দানে এই জন্যই আপনার আমার পয়গম্বর নবীগণের সিরিয়ালে সবার আগে ঢুকবেন জান্নাতে, আর নবীগণের সিরিয়ালে সবার পিছনে থাকবেন সুলাইমান আলাইহিস সালাম, বাদশা। আল্লাহ বুঝায় দিলেন, ধনী হইলে লাভ দিও না, হিসাব দিয়া যাইবা। ধনীর তুলনায় গরিবরা আগে যাইবে জান্নাতে। আর গরিবদের মধ্যে যদি সবরকারী গরিব, সবরি গরিব, সবরি, বেসবরি আর সবরি আছে না, সবরি যদি হয় গরিব, আল্লাহ কুদরতি হাত তার মাথায় বুলায় দিবেন, গরিব রে, তোরে গরিব বানাইছি, এরপরেও আমারে বুলস নাই, তোরে গরিবী হালতে রাখছি, এরপরেও আমারে বুলস নাই, যা তোর ভুলগুলো মাফ করে 500 বছর আগে, ধনীর 500 বছর আগে তোরে জান্নাত দিলাম। ধনীদের 500 বছর আগে গরিবের জান্নাত। মুসলমান ভাইরা, জিবরাইল আমিন নিষেধ করলেন, উনি দোয়া করেন নাই। এই আয়াত নাজিল করে, আয়াতগুলো নাজিল করে বুঝায় দিলেন, আপনার কোনো কিছুই না। একটা স্বর্ণের পাহাড় বানানো আল্লাহর জন্য কি কঠিন না সহজ? আয়াত নাজিল করে তিনি শোনায়া দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে
আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে এই যে জমিন বানাইছেন, এত শক্ত করে আল্লাহ বানান নাই যে কুটা গাড়া যাইব না, এমন নরমও বানান নাই যে ট্রাক চলতো না, বিল্ডিং উঠতো না। কত সুন্দর করে জমিনটা বিছাইছেন। এতে কি বুঝো না যে একজন মালিক আছেন আল্লাহ? যেই আল্লাহ এত সুন্দর করে জমিন বিছায়া রাখছেন, এই জমিন যেন নড়াচড়া না করে। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোরে পেরেক হিসাবে বসায় রাখছেন যেন নড়াচড়া করতে না পারে জমিন। জমিন যদি নড়ে তোমরা টিকতে পারবা না। বিশাল আসমান, এই আসমান যে বানাইলেন কোনো কুটি নাই। এই আসমান যে বানাইলেন কোনো কুটি নাই। এই কুটি ছাড়া আসমান যিনি বানায় রাখছেন, ওনার জন্য স্বর্ণের পাহাড় বানানো কি কঠিন না সহজ? আরো গুরুত্ব দিয়ে বুঝায় দিলেন পরের শব্দগুলোর মধ্যে। ওরা আল্লাহর ক্ষমতা জানতে চায়, আপনি শুনায়া দেন রাত এবং দিনের পরিবর্তন যে আল্লাহ গঠান। কখনো রাত লম্বা, কখনো দিন লম্বা। হয়নি না? হয় না? এটা একমাত্র কার হাতে? যদি মানুষের হাতে থাকতো উভয় আসিত। যেদিন কামলা লইল দিন লম্বা হয়ে 18 ঘন্টা বানাইল। দিন রাতের পরিবর্তন একমাত্র কার হাতে? রাতকে দিনের ভিতরে ঢুকায় দেন, কখনো দিনকে রাতের ভিতরে ঢুকায় দেন। রাত লম্বা হয়, কখনো দিন লম্বা হয়। ও পয়গম্বর, আপনি বুদ্ধিমানদেরকে দেখায় দিন, শোনায় দিন, রাত এবং দিনের পরিবর্তন যিনি ঘটায় দিতে পারেন, ওই মাওলা একটা পাহাড়কে স্বর্ণে পরিণত করা কোনো কঠিন ব্যাপার নয়। আল্লাহর সৃষ্টি নিয়ে যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হরহামাশাই, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সব সময় যারা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, আল্লাহকে স্মরণ রাখে, ওই মানুষগুলোই প্রকৃতপক্ষে বুদ্ধিমান। বড় বড় ডিগ্রি হাসিল করলে বুদ্ধিমান হওয়া যায় না। আল্লাহ বলেন বুদ্ধিমান তারা আল্লাহ চিনে যারা। বুদ্ধিমান তারা আল্লাহ চিনে। আল্লাহ যারা চিনে না, আল্লাহ এদেরকে বুদ্ধিমান বলেন না। যত ডিগ্রি হাসিল করুক না কেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ডিগ্রি অর্জন করিয়াও যদি আল্লাহ না চিনে, ওরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের মতো, বরং এর চেয়ে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের কোনো বিচার নাই। তুমি কাফেরের বিচার হবে, তুমি মানুষের বিচার হবে। আল্লাহ রব্বুল আলামিন রাত দিনের পরিবর্তন ঘটাইয়া মানুষকে বুঝিয়ে দেন আল্লাহর ক্ষমতা।